নবীর ঈদগায় তাদেরকে নিষেধ করেছে আসতে, যারা রোজাকে হেলায় ফেলায় নষ্ট করেছে, রাখে নাই। এদের জন্য কোনো ঈদ নাই, ঈদের জামাত নাই। যার রোজা নাই তার আবার কিসের ঈদ আর কিসের ঈদের জামাত? ঈদ তো তার জন্য যে একটা মাস আল্লাহকে ভয় করে রোজা রেখেছে, দিনের বেলা করেছে সিয়াম, রাতের বেলা করেছে কিয়াম। অন্য সময় তারাবির লম্বা নামাজ নাই, শেষ রাতে আবার সাহারি নাই, কিন্তু রোজায় আল্লাহ তাআলার গোলাম আর বান্দিরা সব সময় ইবাদতের মধ্যে মশগুল থাকে। এদের জন্য ঈদ, এদের জন্য আল্লাহ নবীর ঈদগাহ। আজকে এই নেক আমল নিয়ে যারা ঈদগাহ এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যতদিন তাদেরকে হায়াত দিবেন, আমি দোয়া করি আল্লাহ আপনাদের সকলকে দীর্ঘ হায়াত দান করুন, আল্লাহ তাআলা উত্তম সেহাত এনায়েত করুন। ততদিন পর্যন্ত আল্লাহ যেন আমাদেরকে মকবুল গোলামের উপরেও রাখেন, হেদায়েতের উপরে রাখেন, কোরআন সুন্নাহর সঙ্গী করে রাখেন, আজীবন আল্লাহ তাআলা তার সন্তুষ্টির উপরে রাখেন। আর যাওয়ার সময় যেন একটা কালাম আল্লাহ তাআলার গায়েব থেকে আমরা শুনতে পাই, এই দুনিয়া যখন ছেড়ে যাব, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি জান্নাত ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। আমরা যেন এই কালামটা শুনে শুনে আল্লাহর জান্নাতের উপযুক্ত হয়ে দুনিয়া ছাড়তে পারি, তাহলে এই দুনিয়া আসা আমাদের সার্থক ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের উপর রহম করুন, আমাদের 30 দিনের এবং অতীতের ফেলে আসা সারা জিন্দেগির ইবাদতকে আল্লাহ কবুল করুন। এর উসিলায় আমাদের দেশের উপর রহম করুন, শান্তির ফয়সালা নাজিল করুন, হিংসার পরিবেশ দূর করুন, ভালোবাসা এবং ভ্রাতৃত্বের পরিবেশ আল্লাহ পয়দা করে দিন। সারা দুনিয়ায় বিবাদমান যুদ্ধরত দুনিয়াকে আল্লাহ তাআলা আগুন নিভিয়ে দিয়ে শান্তি নাজিল করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।